মেশিনের উপরে এসে টেলিপোর্ট লাগিয়ে লাগিয়ে হাগলুদের টুনটুনি খুলে নেওয়া যায় তাহলে কেমন হবে? আর যদি সরাসরি পিকের এই ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে টেলিপোর্ট লাগিয়ে লাগিয়ে বাইরে এসে হাগলুদের টুনটুনি খুলে নেওয়া যায় তাহলে কেমন হবে? কিন্তু যদি এইসব হাগলু ট্রিক লাগাতে গিয়ে আমাদের শখের আইডিটা ব্যান হয়ে যায় তাহলে কেমন হবে? তো হাগলু এন্ড হাগলিরা যেমন কথা তেমন কাজ। এখন আমরা পিকের ভেন্ডিং মেশিনের উপরে উঠবো এন্ড ওইখান থেকে টেলিপোর্ট লাগিয়ে লাগিয়ে নিচে নেমে সবকটা হাগলুর টুনটুনি বাষ্ট করে দেব। কিন্তু তার জন্য আমাদেরকে বাইকটাকে এইখানে প্লেস করতে হবে এন্ড এইখানে প্লেস করার পর আমাদেরকে এইখানে একটা গুলোল লাগাতে হবে এন্ড এখন আমাদের বাইকের মধ্যে উঠে একবার আরে ভাই কাজ হলো না রে। আচ্ছা ভাই মোটরসাইকেলটা একটুখানি এইদিকে আরে ভাই গুলোলে লেগে গুলোলটা ফেটে যায়। ভাই আমি ইউটিউবে দেখেছি এই টাইপের ট্রিক কাজে লাগাতে, কিন্তু আমার এই ট্রিকটা কাজে লাগবে তো? এন্ড এইখানে হাগলু না ভাই এইখানে আরেকটা গুলোল লাগাতে হবে আমার পায়ের নিচে এন্ড তারপর আমরা সোজা চলে যাব একদম উপরে এন্ড এইখান থেকে আমরা এবার আমরা লিফট করলে আরে ভাই কাজ হলো না কেন রে ভাই? ভাই আমাদেরকে গুলোলের এই সাইডে কেন দিল? আচ্ছা ভাই আমাদেরকে গুলোলের মধ্যে আবার একবার ঢুকতে হবে। আমার মনে হচ্ছে কোনো না কোনো জিনিস আমাদের ভুল হচ্ছে। এইখানে একটা গুলোল লাগিয়ে দিলাম এন্ড আরে ভাই এইখানে হাগলু চলে এসেছে, তাও আবার দুটো। কিন্তু আমার সাথে পাঙ্গা নেয় অত সহজ না। আরে ভাই হাগলুরা এখানে গুলোল লাগিয়েছে, কিন্তু ভাই আমি এর উপর দিয়েই ওর ভিতরে চলে যাব এন্ড ওদের সামনে থেকেই আমি উপরে যাব আর হাগলুদের পাছা ফাটিয়ে ফেলবো উপর থেকেই। এই তো ভাই এবার আমি এখান থেকে সোজা আরে ভাই বাইরে কেন বের করে দেয়? ভাই আমাকে বাইরে কেন বের করে দিচ্ছে আমি নিজেও বুঝতে পারি না। দাঁড়াও আরেকবার যাওয়া যায় কিনা ওর মধ্যে। আরে ভাই একবার উঠতে পারি না কেন এর উপরে? একবার তো উঠতে পারলাম, রে ভাই ওঠে না কেন রে আমি বুঝতে পারি না। ভাই উঠেছে ফাইনালি এন্ড এবার ভাই আমরা একদম উপরে চলে যাব পিকের এই বেন্ডিং। আরে ভাই এরে না 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 ভাই না না কোনো রকম এই তো এটাকে ডাউন করেছি। ভাই এখানে একটা গুলওয়াল কোনো রকম আমাকে এক্ষুনি মেরে ফেলছিল হাগলু, কিন্তু আমাকে মারা অত সহজ না। আমি এইখানে এসেছি হাগলু ট্রিক লাগাতে আর হাগলু তোমরা এসেছো আমার টুনটুনি খুলে নিতে। দাঁড়াও তোমাদের 12টা আমি বাজাচ্ছি। কিন্তু এক সেকেন্ড ভাই হাগলুরা গ্রেনেড করেছে আমাকে। ভাই মোটরসাইকেলটা নিয়ে পালা। আরে হাগলুর মোটরসাইকেল ফেটে গেছে। হাগলু তুই পালা এখন, বুকে সাহস পাছায় বল নিয়ে আর আসবি তুই এইখানে হাগলু ট্রিক লাগাতে আর আমার হাগলু ট্রিকের উপর পানি ঢেলে দিবি। হাগলু দাঁড়া আমি এই সাইড দিয়ে গিয়ে তো ওরে ভাই রে ভাই এইদিকেও দুটো চলে এসেছে। ভাই ডাউন হয় না কেন এরা? ভাই আমি এদের ডাউন করার দরকার নেই এখন। হাগলু তুই পালা, কোন দিকে পালাবি? হাগলু এখানে বুকে সাহস পাছায় বল নিয়ে কেন এসেছিলিস তুই? আরে ভাই হাগলুরা ওই দেখো এইদিকে আর হাগলু বেরোয় আর ঢোকে এই না। আরে ভাই MP40 দিয়ে মারলে কেন লাগে না আমি বুঝতে পারি না ভাই। আমার হাগলু ট্রিকের উপরে হাগলুরা সত্যিই পানি ঢেলে দিল, কিন্তু হাগলু এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে। হাগলুকে এখান থেকে পুরো তুলে নেবো নাকি? ভাই একে তুলে নিই এখান থেকে, একে পুরো এখান থেকে ফিনিশ করে দিলাম এন্ড ভাই এখানে দাঁড়ানো যাবে না, আমি ওই সাইড দিয়ে ঘুরে আসি। আরে ভাই আমার পিছন পিছন কে যেন আসছে মনে হচ্ছে আমার। ভাই দৌড়াদৌড়ি করে আমাকে আর একটা গুলি মারলেই আমার টুনটুনে এইখানে দম করে পড়ে যাবে। এই দেখো ভাই সবকটা হাগলু এইখানে আমাকে খুঁজে বেড়ায়, কিন্তু ভাই এখানে দাঁড়ালে চলবে না। আমাদেরকে এইখানে একটা গাড়ি পেয়েছি, এইটা নিয়েই চলে যেতে হবে। চলে যেতে হবে বলতে আমাদের এবারের হাগলু ট্রিক এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেল। কিন্তু গাইস এবারের ম্যাচে হাগলু কেন হাগলুদের বাপ আসলেও কিন্তু আমার হাগলু ট্রিকে বাধা দিতে পারবে না। আগে এই হাগলুকে আমি উড়িয়ে নিই। হাগলু আমার সামনে কেন আসিস তোরা? আমি যখন হাগলু ট্রিক লাগাতে আসি তখন পিক ফাঁকা করে দিতে পারিস না। কিন্তু হাগলু কোন জায়গায় গেল ভাই? ভাই এই হাগলুকে না আরে ভাই না 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 ভাই মারিস না আমাকে। ভাই কোন রকম বাইক নিয়ে এখান থেকে আমি বেরিয়ে যেতে পারলে বাঁচি, তারপর আমি ঘুরে এসে হাগলু ট্রিক লাগাবো। আগে আমি এখান থেকে বেঁচে বেরোই আর তার উপরে হাগলু বাইকটা এখানে ওখানে আটকে যায় ভাই। আর ঠিক যেই সময় বাঘের সামনে গিয়েই মুত লাগে সেই রকম ভাই। আরে দেখেছো ভাই যেখানে বাঘের ভয় সেইখানেই বাইক আটকায়। আরে গাইস এবার তোমরা যে যাই বলো না কেন আমি কিন্তু কারোর কথা শুনবো না ভাই। আমি সোজা পিকের ওই ঘরের মধ্যে যাব, গিয়ে ওইখান থেকে হাগলু ট্রিক লাগিয়েই তবে অন্য কাজ হবে আমার। আর এখানে কোনো হাগলু নেই তো? না ভাই একদম পুরো ফাঁকা দেখতে এই আরে ভাই রে ভাই গুলওয়াল দেখেই বুঝতে পেরেছিলাম যে এখানে হাগলু রয়েছে। ভাই এবারও কি ফেল হয়ে যাবে নাকি? না ভাই অত সহজ না। এই দেখো হাগলু এই নে, হাগলুকে আগে এখান থেকে ফিনিশ করে দিই আমি। হাগলু ফিনিশ। আরে ভাই এখানে একটা কিল পেয়ে গেছি, পাও কিলটা
নিয়ে নিলাম। এন্ড ভাই এখানে মোটামুটি ফাঁকা করে ফেলেছি মনে হচ্ছে। আর এখন আমাদের হাগলু ট্রিক লাগাতে আর কোনো বাধা নেই। এন্ড মোটরসাইকেলটা এইখানে আমরা সেট করে দিলাম। এন্ড এইখানে সেট করার পর আমাদেরকে একটা গ্লুয়াল লাগাতে হবে, কিন্তু ভাই এই সাইড দিয়ে না এই সাইড দিয়ে গ্লুয়াল লাগানোই যাবে না, এই সাইডে এসে গ্লুয়াল লাগাতে হবে। এই আমরা লাগিয়ে দিলাম গ্লুয়াল। এন্ড এবার আমরা মোটরসাইকেলে গিয়ে বসবো। বসার পরে আমরা, আরে ভাই তাও তো আমাদেরকে ওঠায় না রে ভাই। আচ্ছা মোটরসাইকেলের মাথাটা একটুখানি ঘোরাতে হবে ভাই, এই ঘুরিয়ে দিলাম। এন্ড এবার ভাই আমরা যেখানে পড়েছি ওইখানে একটা গ্লুয়াল লাগাতে হবে, এইখানে ঠিক একদম এম করে। আর এবার আমরা মোটরসাইকেল থেকে, এই দেখো ভাই উঠে গেছি রে ভাই, আমাদের হাগলু ট্রিক কাজ করে গেছে ভাই। আমরা এখন ভেন্ডিং মেশিনের উপরে চলে এসেছি। এন্ড এইখান থেকে এবার হাগলুদের টুনটুনি ফাটিয়ে ফেলবো আমি। কিন্তু ভাই এখান থেকে বাইরে বেরোনোর কি ট্রিক্স আছে ভাই? আচ্ছা বাইরে বেরোনোর পরে হবে ভাই, আগে আমরা এখানে একটু দেখে নিই যে কোনো হাগলু রয়েছে কিনা। একটু পরে গাইজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট দেখাচ্ছিলাম, কিন্তু তখনই আমি দেখতে পাই সামনে থেকে একটা হাগলু দৌড়ে আসে। ও মনে হয় রিভাইভ দিতে আসবে। এন্ড ভাই আমার হাতে ওর মরণ, এইখানে টেলিপোর্ট লাগিয়েছি। এন্ড এই সাইড দিয়ে আমরা বেরিয়েও গেছি ভাই, আরামসে বেরিয়ে গেলাম তো। এন্ড হাগলু কোন দিকে ভাই? এই দেখো এইখানে হাগলুর দাঁড়াতে, আরে ভাই পাই মেরে ডাউন করেছে হাগলুর। এন্ড হাগলুকে ডাউন করেছে। হাগলু একা একাই ফিনিশ হয়ে যাবে নাকি ভাই? একা একাই ফিনিশ না হয়ে গেলে ওর টিমমেট এসে যদি ওকে রিভাইভ করে দেয় তাহলেই ভাই গড়বড় হয়ে যাবে। এন্ড আমাদের এইখানে ভাই টেলিপোর্ট আবার কখন রিসেট হবে তারপর আমরা নামতে পারবো, এর আগে তো নিচে যেতে আমরা পারবো না। এন্ড হাগলু দেখো এখানে ঘোরাঘুরি করে আর হাউ মাউ করে ওর টিমমেটকে ডাকে যে ভাই আয় আমাকে রিভাইভ দিয়ে যা, আমি সেফ আছি, আমার এইখানে কেউ নেই। এন্ড ভাই পায়ের আওয়াজ তো পাচ্ছি, মনে হচ্ছে ওর কোনো হাগলু টিমমেট আসলো নাকি। হাগলু আসুক আর যাই আসুক, এ ভাই